আজকে সকাল থেকেই ভারতীয় মিডিয়ায় একটাই খবর, পুতিন ভারতকে এক গোল্ডেন ডিল অফার করেছেন। বর্তমান সময়ে যে গোল্ডেন ডিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। মনে করা হচ্ছে পরের মাসে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেম্বলি অ্যাটেন্ড করতে নিউ ইয়র্কে যাবেন, তখন ডোনাল্ড ট্রাম্প এবং মোদির একটি মিটিং হতে পারে। ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে একাধিক অনুরোধ ইতিমধ্যেই ভারত সরকারের বিভিন্ন প্রতিনিধিকে করা হয়েছে এবং বলা হচ্ছে যদি একটি বৈঠক অ্যারেঞ্জ করা যায় তাহলে হয়তো ভারত এবং আমেরিকা সম্পর্কের এই যে জটিলতা, এই জটিলতা থেকে বেরোনোর এক সমাধান সূত্র পাওয়া যেতে পারে। 15ই আগস্ট অর্থাৎ কালকে পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মিটিং হচ্ছে আলাস্কায়। এই গুরুত্বপূর্ণ দুই আপডেটের মধ্যে কালকে হঠাৎ করে রাশিয়ার পক্ষ থেকে অফিসিয়ালি ভারতকে এক গোল্ডেন অফার দেওয়া হলো। সুকোই 57 ফাইটার জেট। আপনারা জানেন ইতিমধ্যেই ভারত ঘোষণা করে দিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্পের F-35 ফাইটার জেট ভারত আর কিনতে আগ্রহী নয়। এবার রাশিয়ার পক্ষ থেকে সরাসরি বলা হলো আমরা সুকোই 57 কে নিয়ে তোমাদের কিছু আপডেটেড অফার দিতে চাই, যা ভারতের সাপেক্ষে নিঃসন্দেহে গোল্ডেন অফার। কেন আমি বলছি এই কথা, এই ভিডিওতে আমি সেগুলোই আলোচনা করব। তবে তার আগে ছোট্ট একটা ঘোষণা, 17ই আগস্ট অর্থাৎ ঠিক দুদিন পর আমি একটি সেমিনার অর্গানাইজ করছি। সন্ধ্যে 6টা থেকে রাত্রি 8টা, 2 ঘন্টার একটি সেমিনার। যারা ইউটিউবে জার্নি শুরু করতে চান, যারা ইউটিউবে চ্যানেল শুরু করেছেন কিন্তু কিভাবে গ্রো হবেন বুঝতে পারছেন না, কিভাবে মানুষের কাছে আপনাদের ভিডিও যাবে আপনারা ঠিকঠাক ভাবে এগোতে পারছেন না, সমস্ত কিছু আমি 2 ঘন্টা সেমিনারে আপনাদেরকে শেখাবো, বলবো, জানাবো এবং আপনাদের ইউটিউব জার্নি আরো স্মুথ করানোর জন্য একসঙ্গে আমি এবং আমার টিম একটি সেমিনারে আপনাদেরকে যথোপযুক্ত কিছু জিনিস শেখানোর চেষ্টা করব। যারা এখনো রেজিস্ট্রেশন করেননি, আর 2 দিন বাকি, আপনারা রেজিস্ট্রেশন করুন। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন। 2 দিন বাকি, ফলে হারিয়ে তাড়াতাড়ি যোগাযোগ করুন। আমি আশা করছি আপনারা কেউ হতাশ হবেন না। এবার রাশিয়ার পক্ষ থেকে গোল্ডেন অফার যেগুলো দিয়েছে সেগুলো নিয়ে একটু কথা বলা যাক। তার আগে কালকে ভারতের পক্ষ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে ভারত কোনোভাবেই আর আমেরিকার F-35 ফাইটার জেটকে নিয়ে ইন্টারেস্টেডই নয়। সেখানে ভারতের পক্ষ থেকে 2 থেকে 3টে স্পেশাল কারণ কিন্তু আমাদের সামনে নিয়ে আসা হয়েছে। প্রথমত, এই যে পার্টিকুলার ডোনাল্ড ট্রাম্পের F-35 ফাইটার জেট, তা হলো ওভার হাইপ একটি প্রোডাক্ট। অর্থাৎ চারিদিকে এটা নিয়ে হইচই, এমনভাবে মার্কেটিং করা হয়েছে যেন এটি পৃথিবীর অত্যাধুনিক একটি অস্ত্র। কিন্তু বর্তমান সময় এমন কিছু ঘটনা আমাদের সামনে এসছে, সেটা অন্তত আমাদের বুঝিয়ে দিয়েছে এই ডোনাল্ড ট্রাম্পের F-35 ফাইটার জেট কোনো অবস্থাতেই আর শেষ কথা নয়। সেখানে ভারত নির্দিষ্ট কিছু কথা বলেছে। সেখানে বলছে আমেরিকার থেকে যদি এই F-35 ফাইটার জেট কেনা হয় তাহলে আমেরিকা সোর্স কোড ভারতকে কিছুতেই দেবে না। সোর্স কোড মানে কি? সোর্স কোড হলো এই ফাইটার জেটকে একটু আপডেটেড করে, যদি আপনি আপডেটেড করেন তাহলে ভারতের তৈরি বিভিন্ন মিসাইল এই ফাইটার জেটে আপনি ইনস্টল করতে পারেন। কিন্তু আমেরিকা কখনোই এই মিসাইল মানে এই ফাইটার জেটকে আপডেট করে ভারতের মিসাইল, অস্ত্র মিসাইল বলুন, ব্রহ্মাস্ত্র বলুন, কিছুই লাগানোর পারমিশন দেবে না। অর্থাৎ আপডেট করার যে কোড হয় সেই সোর্স কোডটি ভারতের হাতে দেওয়ার সম্ভব নয়, তাই আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি আমেরিকার থেকে যদি ভারত এই ধরনের ফাইটার জেট কেনে তাহলে ভারত প্রোডাকশন রাইটসও পাবে না। অর্থাৎ আপনি সারা জীবন আমেরিকার উপর ডিপেন্ড করে থাকবেন। এবারে আমেরিকা যদি কালকে আপনাকে বলে কোনোভাবেই এই F-35 ফাইটার জেট তুমি ভারতের বিপক্ষে ব্যবহার করবে না, ফলে ভারতকে কিন্তু তা মেনে চলতে হবে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে F-35 এ একটি হিডেন কিল সুইচ আছে। এই কিল সুইচ মানেটা কি? মানে আপনি হয়তো আমেরিকার থেকে F-35টি কিনলেন, কিন্তু আমেরিকার কাছে এমন একটি সুইচ আছে যেটি আমেরিকাতে বসে যদি অপারেট করা যায় ইচ্ছা মতো, তাহলে এই ফাইটার জেটকে বিকল করা সম্ভব। আমেরিকা যদি দেখে এই ফাইটার জেট তাদের কোনো পার্টনার শক্তির বিরুদ্ধে একটি দেশ ব্যবহার করছে, তাহলে এই ফাইটার জেটকে কিন্তু বিকল করে দিতে পারে আমেরিকা, যা ইতিমধ্যেই জার্মানির মতো দেশ কিন্তু অভিযোগ করেছে। এই জন্য কানাডা বলুন, স্পেন বলুন, সকলেই কিন্তু F-35 এর অর্ডার গণহারে ক্যান্সেল করতে শুরু করেছেন।
পাশাপাশি এই মুহূর্তে যদি জিও পলিটিক্যাল অবস্থানটা দেখেন তাহলেও আপনারা বুঝতে পারবেন যে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারতকে নিয়ে একাধিক কুমন্তব্য করেছেন, ভারতের উপরে 50% ট্যারিফ লাগিয়ে দিয়েছেন, তাতে কোনো অবস্থাতেই আমেরিকার সঙ্গে মিলিটারি ডিল করার কোনো মানেই হয় না। আমেরিকা যদিও কিছুদিন আগেও বলেছিল ভারত যদি রাশিয়ার সঙ্গে মিলিটারি চুক্তি বাতিল করে তাহলে তারা নাকি ভারতকে এক্সক্লুসিভ মেগা ডিল দিতে পারে, যদিও ভারতের এই মুহূর্তে কোনো এক্সক্লুসিভ মেগা ডিল আমেরিকার থেকে প্রয়োজন নেই, তা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই যদি F-35 এর কস্টিং দেখেন তাহলে দেখবেন এক একটা ইউনিটের কস্ট 80 থেকে 100 মিলিয়ন ডলার, যা সুকোই 57 এর লেটেস্ট ভার্সনের থেকে প্রায় দ্বিগুণ। অর্থাৎ আপনি প্রথম কথা যেটি কিনছেন তার পুরো মালিকানা আপনি পাচ্ছেন না, আপনি ইচ্ছা মতো আপনার গাড়ির মডেল চেঞ্জ করতে পারছেন না, আপনি আপনার গাড়ি ঠিক কোথায় চালাবেন সেটাও ডিসাইড করতে পারছেন না, অথচ আপনার গাড়ি এই পৃথিবীর সব থেকে দামি গাড়ি। তাহলে এই রকম গাড়ি আপনার কাছে রেখে লাভটা কি? ভারত সরাসরি এই প্রশ্ন তুলেছে এবং আপনি যে গাড়িটি কিনতে চলেছেন সেই গাড়ির মালিক হলো বর্তমানে আপনার সব থেকে বড় শত্রু, আপনার সম্মান নিয়ে যিনি ছেলে খেলা খেলছেন। অর্থাৎ এই ডিল বাতিল। আর এই যখন প্রেক্ষাপটটা কালকে তৈরি হলো তখন পুতিনের পক্ষ থেকে সরাসরি ভারতকে অফিসিয়ালি বলা হলো আপনারা সুকোই 57 এর লেটেস্ট ভার্সন সুকোই 57E নিন, আমরা আপনাদের যা দেব তা আপনারা স্বপ্নতেও ভাবছেন না। সেখানে বলা হয়েছে রাশিয়া প্রথমত ফুল টেকনোলজি ট্রান্সফার করতে বদ্ধপরিকর থাকবে ভারতকে। কেন গোল্ডেন ডিল বলা হচ্ছে বোঝার চেষ্টা করুন। যেখানে ডোনাল্ড ট্রাম্প টেকনোলজি ট্রান্সফার করতে রাজিই নন, সেখানে ফুল টেকনোলজি ট্রান্সফার করতে পুতিন রাজি এবং তিনি অফিসিয়ালি জানিয়েছেন। সেকেন্ড বলা হচ্ছে রাশিয়ার পক্ষ থেকে সোর্স কোড দিয়ে দেওয়া হবে ভারতকে, অর্থাৎ ভারত ইচ্ছা করলে এই সুকোই 57-এ যে কোনো ভার্সনের মিসাইল লাগাতে পারে, শুধুমাত্র রাশিয়ার তৈরি কোনো মিসাইল লাগাতে হবে এরকম কোনো কথা নেই। পাশাপাশি রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে আমরা লোকাল প্রোডাকশন করব। কোথায় হবে লোকাল প্রোডাকশন? নাসিকে হ্যালের যে কোম্পানি আছে সেখানে এসে রাশিয়ার ইঞ্জিনিয়ার এবং ভারতের ইঞ্জিনিয়াররা একত্রে মিলে ভারতে বসেই আমরা সুকোই 57E বানাবো, যা ডোনাল্ড ট্রাম্প স্বপ্নেতেও ভাবতে পারবেন না। পাশাপাশি এখানে বলা হয়েছে আমরা জয়েন্ট আপগ্রেডস এবং জয়েন্ট মডিফিকেশন করব। অর্থাৎ ভারত যেটা বলবে আমরা শুনবো, আমাদের যে ইঞ্জিনিয়াররা যদি কোনো সাজেশন দেয় সেটা ভারতের সঙ্গে কথা বলে আমরা একটা ফাইনাল ডিসিশন নিয়ে জয়েন্ট আপগ্রেডেশন করতে রাজি আছি সুকোই 57-এর। আর এর দাম যদি তুলনা করেন দেখবেন F-35 ফাইটার জেটের প্রায় অর্ধেক। ফলে সব মিলিয়ে কালকে পুতিনের পক্ষ থেকে অফিসিয়ালি বুঝিয়ে দেওয়া হয়েছে তিনি ভারতের সঙ্গে চুক্তি করতে বদ্ধপরিকর এবং যতই আমেরিকা বিরোধিতা করুক, যতই ইউরোপীয় ইউনিয়ন বিরোধিতা করুক, পুতিন এবং ভারতের সম্পর্ক যেমন ছিল ঠিক সেখানেই থাকবে। পাশাপাশি এই সুকোই 57-এর যদি স্পেসিফিকেশন দেখেন দেখবেন খুব বেশি পার্থক্য ডোনাল্ড ট্রাম্পের F-35 ফাইটার জেটের থেকে নেই। এর স্পিড যদি দেখেন দেখবেন ম্যাক 2 একদম ডোনাল্ড ট্রাম্পের F-35 এর অলমোস্ট সমান, লো RCS আছে এবং এর রেঞ্জ 3500 কিলোমিটার এবং এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড সব জায়গাতেই কিন্তু এই এই ফাইটার জেট কার্যকারী। এর এখানে র্যাডার সিস্টেম আছে এবং ডোনাল্ড ট্রাম্প যেভাবে অ্যান্টি র্যাডার মোকাবিলায় এই তার ফাইটার জেটকে নিয়ে দাবি করেন সুকোই 57-এ হুবহু কিন্তু সেই জিনিস আছে। দেখুন এর একটা স্ট্র্যাটেজিক বেনিফিট আছে। পুতিনের এই অফার কেন ভারত সিরিয়াসলি কনসিডার করতে শুরু করেছে কালকের পর? এই মুহূর্তে ভারতের যা মিলিটারি স্ট্রেংথ তাতে 41 স্কোয়াড্রন ফাইটার জেট থাকা প্রয়োজন, কিন্তু কিছুদিন আগে আমাদের সেনাবাহিনী থেকে MiG-29 কিন্তু অবসরে চলে যায়। ফলে এই মুহূর্তে ভারতের কাছে 29 স্কোয়াড্রন ফাইটার জেট কিন্তু আছে, পাকিস্তানের কাছে কিন্তু আছে 25 স্কোয়াড্রন ফাইটার জেট। ফলে আমরা কিন্তু একের পর এক ফাইটার জেটকে অবসরে পাঠাতে শুরু করেছি। এই মুহূর্তে ভারত ফিল করছে অবিলম্বে ভারতের এই যে স্কোয়াড্রনে নতুন ফাইটার জেটকে ইনজেক্ট করা প্রয়োজন। ফলে সুকোই 57-এর থেকে ভালো অফার এই মুহূর্তে ভারতের কাছে নেই। আপনারা জানেন ইতিমধ্যেই ভারত 5th জেনারেশন ফাইটার জেট বানাতে শুরু করে দিয়েছে। আমরা অ্যামকা ফাইটার জেট বানাচ্ছি, কিন্তু তার প্রোডাকশন শুরু হতে 2030-এর কাছাকাছি হতে পারে এবং যদিও খুব তাড়াতাড়ি হয় ফার্স্ট ফেজটা হয়তো 2027-এ আমরা পেতে পারি। এই অ্যামকা যদি হয় তাহলে ভারতের
রেভলিউশনারি একটা প্রোডাক্ট কিন্তু হবে, কারণ আন্তর্জাতিক স্তরে ভারত যে রেটে এই 5th জেনারেশন ফাইটার জেট দেবে তা বিশ্বের কোনো দেশ কিন্তু দিতে পারবে না। এবং আত্মনির্ভর ভারত অর্থাৎ মেক ইন ইন্ডিয়া প্রজেক্টেও কিন্তু এই অ্যামকা 5th জেনারেশন ফাইটার জেট একটা হিউজ বুস্ট নিয়ে আসতে পারে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত কিছুটা ধীরে চলো নীতি নিয়েছিল, কিছুটা রাফায়েলকে দিয়ে চালানোর চেষ্টা করেছিল, কিন্তু যেভাবে আমাদের স্কোয়াড্রন থেকে ফাইটার জেটের সংখ্যা কমতে শুরু করেছে, সেখানে কিন্তু ভারত ফিল করতে শুরু করেছে অবিলম্বে আমাদের 5th জেনারেশন ফাইটার জেট কিছু সংখ্যক হলেও কেনা প্রয়োজন। এবং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পুতিন রীতিমতো গোল্ডেন অফারটি ভারতকে দিলেন। এমন একটা সময় অফারটি দিলেন যখন রাশিয়া এবং ভারতের বন্ধুত্ব নিয়ে গোটা বিশ্ব উত্তাল, এবং এই বন্ধুত্বের ক্ষতিপূরণ করতে হচ্ছে ভারতকে আমেরিকার সঙ্গে ঝগড়াঝাটি করে। কি করবে ভারত? কিভাবে দেখছেন আপনারা পুতিনের এই অফারটি? কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।